দর্শক সময় 24 নিউজ ফেসবুক পেজে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছি এইচপি ক্রিকেটারদের অনুশীলন। সদ্য শেষ হয়েছে 2024 টি-20 বিশ্বকাপ, যার কারণে জাতীয় দলের ক্রিকেটাররা প্রায় সবগুলোই বিশ্রামে রয়েছেন, যার কারণে মিরপুরে তেমন একটা জাতীয় দলের ক্রিকেটারদের দেখা যায় না। তবে আজকে কিন্তু এইচপির ক্রিকেটাররা কিন্তু কলিমুরের নেতৃত্বে অনুশীলন করছে। সামনের মাসে আগস্টে অস্ট্রেলিয়ায় টুর্নামেন্ট খেলতে যাবে এইচপি ক্রিকেটাররা, যার কারণে কিন্তু মিরপুরে কঠোর পরিশ্রম করছেন তারা। তবে তার সাথে বড় বিষয় ছিলেন হচ্ছে শামীম পাটোয়ারি। আজকে জুনিয়র ক্রিকেটারদের সাথে লম্বা সময় প্র্যাকটিস করেছেন, ক্যাচিং অনুশীলন করেছেন শামীম পাটোয়ারি, রানিং করেছেন। আপনাদের সরাসরি কিন্তু দেখানো হচ্ছে শামীম পাটোয়ারি, সাথে আবু হায়দার রনি, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, তারাও কিন্তু অনুশীলন করছেন। মিরপুর একাডেমির পিসে কিন্তু রেজাউর রহমান রাজা প্রায় খানিকটা লম্বা সময় ধরে বোলিং অনুশীলন করেছেন। সাথে শামীম পাটোয়ারি, যার কথা না বললে নয়, মার মুখী ব্যাটার, বাংলাদেশের লোয়ার মিডল অর্ডারে যাকে বলা হয়, ফিনিশার হিসেবেও যাকে ধরা হয়, সেই শামীম পাটোয়ারি ঘরোয়া লিগে দুর্দান্ত খেললেও জাতীয় দলে চান্স পেয়েও আহামরি তেমন কিছু একটা করতে পারেন, যার কারণে জাতীয় দলে কিন্তু স্থিত হতে পারেনি। শামীম পাটোয়ারি আজকে কিন্তু জুনিয়র ক্রিকেটারদের সাথে অনুশীলন করছে। দর্শক, আরেকটা বিষয়, ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত প্রায় লম্বা সময় বাহিরে ছিলেন বিশ্বকাপ টুর্নামেন্টের জন্য। আজকে কিন্তু মিরপুরে এসে বিশ্বকাপের পর আজকেই প্রথম মিরপুরে এসে কিন্তু রানিং সেশন করেছেন। সাথে ছিলেন হাসান মাহমুদ, যার কথা না বললেই নয়, তরুণ এই ক্রিকেটার কিন্তু মিরপুরে আজকে খানিকটা লম্বা সময় বোলিং করেছেন, নিজের বল নিয়ে কাজ করছেন। এইচপির কোচ কলিমুরের নেতৃত্বেই কিন্তু লম্বা খানিকটা সময় বোলিং করেছেন হাসান মাহমুদ। দর্শক, আপনাদের কিন্তু সরাসরি দেখানো হচ্ছে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে এইচপি ক্রিকেটারদের সাথে সিনিয়র ক্রিকেটারদের একসাথে অনুশীলন। রেজাউর রহমান রাজা এইচপি কোচের সাথে কিন্তু তার বোলিং স্কিল নিয়ে কথা বলছেন। কোচ কিন্তু হাত দিয়ে সব কিছু বুঝিয়ে দিচ্ছেন, আপনাদের সরাসরি দেখানো হচ্ছে কিন্তু।